নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৫৬তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দিনের বন্ধু শ্রীকৃষ্ণকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকে গীতা ষোড়শ অধ্যায়। এর আগের দিন আমরা শেষ করেছি। আজ সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করেন, তাহাদের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণত্রয়ের নিষ্ঠা কি প্রকার? শ্রী ভগবান বলিলেন, দেহীদিগের স্বভাবজাত নিষ্ঠা তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সেই বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ করো। হে মানব, সকল দেহীর শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হইয়া থাকে। অতএব যে ব্যক্তি বিশেষ শ্রদ্ধাবান, তিনি সেই রূপী হইয়া থাকেন। সাত্ত্বিক প্রকৃতির লোকেরা দেব পূজা করেন, রাজসিক প্রকৃতির লোকেরা যক্ষ রক্ষের পূজা করেন, আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেত এইসবের পূজা করেন। যে সকল লোকে অশাস্ত্রীয় কঠোর তপস্যা করে, দম্ভ ও অহংকারের বলে কাম ও আসক্তি পরায়ণ হয় এবং বলশালী হইয়া শরীরের ভূতগুলিকে কষ্ট দেয়, আর শরীরের মধ্যস্থ আমাকে কষ্ট দেয়, এইসব লোকেরা অসুরের ন্যায়, ইহা তুমি জানিও। সকলের আহারও তিন প্রকার হয়, আর যজ্ঞ, তপস্যা, দানও তিন প্রকার হয়। তাহাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি, তাহা শোনো। যাহা আয়ু, উৎসাহ, বল ও স্বাস্থ্যের উন্নতি বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায়। সরস ও স্নিগ্ধ, যাহার ফল বহুকাল দেহে থাকে, যাহা আহারে আনন্দ হয়, তাহা সাত্ত্বিক ব্যক্তির প্রিয়। অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ, এই সকল খাদ্য রাজসিক ব্যক্তির প্রিয়। ইহা হইতে তাহারা দুঃখ, শোক ও ব্যাধিগ্রস্ত হয়। যে সকল খাদ্য বহু অগ্রে তৈরি করা আছে, রস যাহা শুকাইয়া গিয়াছে, বাসি, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট, অর্থাৎ কাহারও এঁটো, তাহা তামসিক ব্যক্তির প্রিয়। ফলের আশা পরিত্যাগ করিয়া এক মনে অবশ্য কর্তব্য বোধে শাস্ত্রের অভিমতে যে যজ্ঞ করা হয় তা সাত্ত্বিক। কোনো ফল কামনা করিয়া নিজের মহত্ব ও দম্ভ প্রকাশ করিয়া যে যজ্ঞ করা হয় তাহা রাজসিক। শাস্ত্রবিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্রপাঠ না করিয়া, যথাবিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হইয়া থাকে তাহা তামসিক। দেব, দ্বিজ, গুরু ও জ্ঞানীজনের পূজা, সুচিতা,
সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এই সকলকে শারীরিক তপস্যা বলে। অনুদ্বেগকর সম্ভাষণ, সত্য অথচ প্রিয়, হিতকর, বেদাদি শাস্ত্রপাঠে সংযুক্ত, তাহাকে বাচিক তপস্যা বলে। মনের প্রসন্ন ভাব, সৌম্য ভাব, মৌন ভাব, ইন্দ্রিয় দমনে চিত্তের পরিচ্ছন্নতা, ইহাকে মানসিক তপস্যা বলা হয়। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধার সহিত এই ত্রিবিধ তপস্যার যে অনুষ্ঠান, সেই তপস্যায় সাত্ত্বিক তপস্যা। লোকের নিকট প্রশংসা এবং পূজা পাইবার জন্য দম্ভে যে তপস্যা করা হয়, সেই তপস্যা রাজসিক তপস্যা। দুষ্ট বুদ্ধির বশে শরীরকে কষ্ট দিয়া অথবা পরের ক্ষতি করিবার জন্য যে তপস্যা করা হয়, তাহাকে তামসিক তপস্যা বলে। যে দান কেবল কর্তব্য ইহা ভাবিয়া যে কোনো প্রত্যুপকারী ব্যক্তিকে দেশ কাল পাত্র বিবেচনা করিয়া যে দান করা হয়, তাহাকে সাত্ত্বিক দান বলে। আবার প্রত্যুপকার ভরসায় অর্থাৎ স্বর্গাদি পুণ্য কামনায় কিংবা মনোক্লেশে যে দান করা হয়, তাহাকে রাজসিক দান বলে। দেশ কাল পাত্র নির্বিচারে বা অসম্মানে যে দান দেয়া হয়, তাহাকে তামসিক দান বলে। ওম তৎসৎ। এই ত্রিবিধ পরমাত্মার নাম, ইহাই শাস্ত্রে কথিত আছে। ইহার দ্বারাই ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞকর্তা ব্রাহ্মণ যজ্ঞের হেতু বেদ সৃষ্টি করিয়াছেন। এই হেতু ওম শব্দ উচ্চারণ করিয়া সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞ, দান, তপস্যা সম্পন্ন করা কর্তব্য। তৎশব্দের ফল কামনা না করিয়া, মোক্ষ কামনা করিয়া যজ্ঞ, তপস্যা, দান করায় বিদেহ। এ মানব সদ্ভাব ও সাধুভাব বুঝাইতে সৎ শব্দ ব্যবহার করা হয়। শুভ কর্মের সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞ, তপস্যা, দানে যে নিষ্ঠা, তাহাতেও সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয়, তাহাকেও সৎ বলা হয়। এ মানব অশ্রদ্ধায় যজ্ঞ, দান, তপস্যা বা যে কোনো ক্রিয়া করা হয়, তাহাকে অসৎ বলে। সেই সব অসৎ আশ্রয়ী ইহলোকে বা পরলোকে কোথাও কোনো শুভ ফল হয় না। ইতি শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ নামক সপ্তম দশোধ্যায় সমাপ্তম। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার ৫৭তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.